যেমন তাকে দেখি পর্ব ২৬। এমনি করে বছর কেটে যায়। অনুকূলচন্দ্রের ফাইনাল পরীক্ষার দিন নিকটবর্তী হয়ে আসে। এদিকে পড়াশোনা করতে গিয়ে কয়লার গুদামে আর থাকা যাচ্ছিল না। অনুকূলচন্দ্র চলে এলো এক মেসে। মেসে থাকতে তার খুবই কষ্ট হয়। পেঁয়াজ রসুন ইত্যাদি রান্না হয় সেখানে। অনুকূলচন্দ্র সেগুলো খেয়ে সহ্য করতে পারে না। সেদিন মেসে খিচুড়ি খেয়ে বমি করতে হয়েছিল। সেই সঙ্গে শরীরে ভীষণ উত্তাপ বোধ করছিল। খিচুড়িতে ছিল পেঁয়াজ। খাওয়ার পরই তার এই অবস্থা। তবুও মেসে থাকা ছাড়া অনুকূলচন্দ্রের আর কোনো উপায় নেই। শেষে আর্নভার স্ট্রিটের এক মেসে এসে স্থান নিল। পরীক্ষা শুরু হয়ে গেছে। অনুকূলচন্দ্র সবগুলি পরীক্ষায় ভালো করে দিয়ে এলো। কিন্তু ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষার দিন ইচ্ছে করেই ভালো উত্তর দিল না। জানা ছিল প্রশ্নোত্তর, তবুও অবহেলা করে চলে এলো। এক বিচিত্র জীবন অনুকূলচন্দ্রের। ইতিপূর্বে স্কুলে পরীক্ষায় দিল না, এবার ডাক্তারি পরীক্ষায় জানা সত্ত্বেও উত্তর দিল না। বিচিত্র জীবন তার। হয়তো পাশের প্রতি ছিল তার অনীহা, কিংবা এই শিক্ষাধারার কোনো মূল্যই ছিল না তার কাছে। জীবনটাকে স্বতন্ত্রভাবে দেখতে গেলে যে নিজের জীবন দর্শনের প্রয়োজন, এইটাই হয়তো মর্মে মর্মে উপলব্ধি করে স্কুলের পাশ ফেলের দিকে খেয়াল ছিল না। তিনি পরবর্তী জীবনে বলতেন, ভাগ্যিস পড়াশোনা সেরকম করিনি, তাহলে নিজের দর্শনের ওপর এমনভাবে দাঁড়াতে পারতাম না। অনুকূলচন্দ্র বাড়ি চলে এলো এরপর। পাড়ায় বসন্ত সাহার বাড়িতে একটা ডিসপেন্সারি খোলা হলো। অনুকূলচন্দ্র সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলো। কিছুদিনের মধ্যেই জানাজানি হয়ে গেল অনুকূলচন্দ্র জাদু ডাক্তার। তার এক ফোঁটা ওষুধেই কাজ হয়ে যায়। টাকা পয়সার চাহিদা নেই, যে যা দেয় তাতেই সে খুশি। উপরন্তু গরিব মানুষকে টাকা পয়সা সাহায্য করে পথ্য ও অন্যান্য জিনিসপত্র কিনে দেয়। টাকার প্রতি লোভ নেই, লোভ শুধু মানুষের প্রতি। সকলে সুস্থ থাক, এই তার কামনা। ডাক্তারখানায় ভিড় জমে উঠেছে কয়েক মাসের মধ্যে। অনুকূলচন্দ্র রোগী বুঝে চিকিৎসা করে। প্রয়োজন হলে রোগীকে অ্যালোপ্যাথি ওষুধের ব্যবস্থা দেয়। তার হলো রোগ নিরাময়ের উদ্দেশ্য। যেভাবেই হোক রোগী সুস্থ হয়ে উঠলেই হলো। মানুষ নিয়ে তন্ময় হয়ে থাকে অনুকূলচন্দ্র, আর সেই সঙ্গে নামের তন্ময়তা। ভেতরে ভেতরে শুধু চলতে থাকে নাম। যে নামে দীক্ষিত সে, সেই নাম। এমন তন্ময় ভাব এসে পড়ে যে মাঝে মাঝে ওষুধ দিতেই ভুলে যায় ডাক্তার। কখনো কখনো ওষুধের মাত্রা বেশিও দিয়ে ফেলে রোগীকে। পরে মনে পড়ে সে কথা, কিন্তু কি আশ্চর্য, রোগী এসে জানায়, ডাক্তারবাবু গতকাল এক পুড়িয়াতেই কাজ হয়ে গেছে, আর খাওয়াইনি। নইলে কেউ এসে বলে, ডাক্তারবাবু কয়েকটা পুড়িয়ে দিয়েছিলেন, একটা পুড়িয়ে খেয়েছি আর সবগুলো নষ্ট হয়ে গেছে। অনুকূলচন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলে, পরমপিতা তোমার সহায় আছেন। অনুকূলচন্দ্র নামে আরও তন্ময় হয়ে পড়ে। এ নাম যেন স্বতঃস্ফূর্ত। ছোটোবেলার মতো আজও কত কি অলৌকিক বস্তু তার চোখের সামনে ভেসে ওঠে। কখনো রোগীর বুকে স্টেথিস্কোপ দিতে গিয়ে লক্ষ্য করে সেখানে বুকের প্রতিটি স্পন্দনের সঙ্গে নাম হচ্ছে, আর কোনো শব্দই সে শুনতে পায় না। তারপর স্টেথিস্কোপটা তুলে নিয়ে আবার বুকে বসাতে চেষ্টা করে, কিন্তু ওই একই আলোড়ন, শান্ত শব্দ। বিস্মিত হয় অনুকূলচন্দ্র, ভাবে এমন হয় কেন। আজকাল রোগীদের ভিড় ডাক্তারখানায় খুব। এক বছরের মধ্যে বেশ নামযশ হয়েছে ডাক্তারের। স্নান খাওয়ার সময় থাকে না। আজকাল দূর গ্রামান্তর থেকে লোক ছুটে আসে ডাক্তারের কাছে। অনেকে বলে ডাক্তারবাবু জাদু জানে, তাদের গভীর বিশ্বাস অনুকূলচন্দ্রের ওপর।